নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আইডেন্টিটি কার্ডের ডিজাইন, অর্থাৎ এরকম টাইপের আইডেন্টিটি কার্ড হতে পারে সেটি কোনো স্কুলের আইডেন্টিটি কার্ড বা কোনো ক্লাব প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড বা কোনো অনুষ্ঠান পারপাসে কোনো কার্ড আপনাদের কেউ বানাতে দিল। তাই এরকম টাইপের ডিজাইন আপনারা সাইবার ক্যাফেতে কীভাবে বানাবেন, কীভাবে ডিজাইনটি তৈরি করবেন, কী প্রসেস রয়েছে এবং আপনাদের ডিজাইন করার পর কী কী মাল মেটেরিয়াল লাগবে প্রত্যেকটি জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে আমি বোঝাবো। তা বন্ধুরা, এই ডিজাইনটি প্লেন ফটোশপের ডিজাইন। তো এরকম টাইপের ডিজাইন আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন। কীভাবে করবেন, তা আপনারা প্রথমে আইডেন্টিটি কার্ডের যে মাপ রয়েছে, দেখুন বন্ধুরা, এখানে আমি ইমেজে গিয়ে আপনাদের মাপটি দেখাচ্ছি। তো এখানে মাপটি রয়েছে 8.7 5.7, অর্থাৎ 8.7 সেন্টিমিটার এবং 5.7 সেন্টিমিটার একটি মাপ আপনারা নেবেন। কীভাবে করবেন, আপনারা ফাইলে গিয়ে নিউ যখন করবেন তখন এখান থেকে মাপ বা মেজারমেন্ট দেখাবে। তো এখান থেকে আপনারা 300 রেজলিউশন দিয়ে দেবেন এবং এখান থেকে মোডটা অবশ্যই 8 GB রাখবেন এবং এখান থেকে সেন্টিমিটার বা ইঞ্চিতে আপনারা যেটাতে মাপ ইচ্ছা আপনারা নিতে পারেন। এবং এখান থেকে আমি 8.7 মাপ নিলাম। তা আপনাদের যদি কার্ডটি ল্যান্ডস্কেপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম টাইপের করবেন, আর যদি কার্ডটা আপনাদের পোর্ট্রেটে হয় সেক্ষেত্রে আপনারা ইমেজটাকে ঘুরিয়ে নেবেন। তো কীভাবে ঘুরাবেন, ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তাহলে আপনাদের ইমেজ সাইজটা কিন্তু ঘুরে যাবে। তো এরকমই একটি ইমেজের মধ্যে কিন্তু আমি জিনিসটি তৈরি করেছি। তো এখানে প্লেন একটি ছবি রয়েছে, ছবিটি কিন্তু আপনারা তুলে ছবিটিকে এখানে কপি করে এনে বসিয়ে দিলেই কিন্তু আপনাদের ছবিটি বসে যাবে। এবং এখানে একটি লোগো রয়েছে দেখতে পাচ্ছেন। তা এই লোগোটি আপনাদের কোম্পানির লোগো হতে পারে বা যে কোনো রকমের তৈরি করা লোগো হতে পারে, সেরকম একটি লোগো এখানে বসানো হয়েছে, বা নেট থেকে কপি করা লোগো হতে পারে, যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা বসিয়ে দেবেন এখানে। তাই এরকম একটি লোগো এখানে বসানো হয়েছে এবং এখানে ক্লাব প্রতিষ্ঠানের নাম, তারপরে ক্লাবের সিরিয়াল নাম্বার বা অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, যেগুলো আপনাদের দরকার প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে বসানো হয়েছে। তা এর মধ্যে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করা হয়েছে দেখুন। এই ব্যাকগ্রাউন্ডটা কিছুই না, প্লেন আপনারা নেট থেকে কপি করে এনে ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন, অথবা এরকম টাইপের শেডি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা বানাতে পারেন। কীভাবে বানাবেন দেখুন, এখানে যে অপশানটি রয়েছে এই যে গ্রেডিয়েন্ট কালার, তো এরকম গ্রেডিয়েন্ট কালারে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে কিন্তু অনেক রকম ব্যাকগ্রাউন্ডের অপশান দেখাবে। তা সেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা কোনো শেডিং ব্যাকগ্রাউন্ড, যেমন ধরুন এরকম টানলে এরকম শেড ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের হয়ে যাবে, বা আপনারা উপর থেকে যখন টানবেন তখন উপরে ব্লু নিচে সাদা এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এরকম টাইপের একটি ব্যাকগ্রাউন্ড এখানে রাখা রয়েছে। তাই এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে নেট থেকে কপি করে আনতে পারেন বা নিজেরাও তৈরি করে নিতে পারেন। এবং বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ছবি বসানো রয়েছে এবং ছবির তলায় দেখুন আরেকটি লেয়ার রাখা রয়েছে। তা এই লেয়ারটি রেখেছি একটাই কারণ, যদি আইডেন্টিটি কার্ডের চারিদিকে আপনারা স্ট্রোক রাখতে চান সেক্ষেত্রে আপনারা নিচের লেয়ারটিকে ইউজ করতে পারেন। যেমন ধরুন এই উপরে ছবি রয়েছে, ছবিটিকে যখনই আপনারা একটি ছোটো করবেন তখন কিন্তু ছবির চারিদিক থেকে একটি স্ট্রোক হয়ে যাবে। এবং এই স্ট্রোকটি যদি আপনারা দেন ফটোর চারিদিক থেকে, তাহলে আপনাদের দেখতে কিন্তু কার্ডটা ভালো লাগবে। যাই হোক, আমি ছবিটি এরকম রাখলাম। তা এইবার এখানে দেখুন একটি টেক্সট রয়েছে, এই টেক্সটটি ঘোরানো ফরম্যাটে রয়েছে। তা কীভাবে আপনারা টেক্সটটিকে তৈরি করবেন দেখুন, আমি টাইপ করছি বনহুগলি মিরপাড়া নিউ জেনারেশন ক্লাব। তা আপনারা যে কোনো প্রতিষ্ঠানের নাম বলুন বা যে কোনো কিছু আপনারা টাইপ করে নিতে পারেন। এবং টাইপ করার ওপর আপনারা লেয়ারের ওপরে যে টি লেখাটি রয়েছে, টি এর ওপরে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখান থেকে একটি অপশান চলে আসবে টেক্সট র্যাপ বলে। তা এই টেক্সট র্যাপের মধ্যে গিয়ে আপনারা এই এফেক্টটি কিন্তু পেয়ে যাবেন। একদম উপরে দেখুন আর্ক বলে যে অপশানটি রয়েছে, সেই আর্কে ক্লিক করলে কিন্তু আপনাদের টেক্সটটি দেখুন ঘুরে গেছে। তা ফটোশপ থেকে কিন্তু এরকম বিভিন্ন রকমের আপনারা এফেক্ট পেয়ে যাবেন। তা আমরা এই এফেক্টটি এখানে ইউজ করেছি, অর্থাৎ টেক্সটটিকে আপনারা রাউন্ডেড ফরম্যাটে কিন্তু ফটোশপে চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা এরকম একটি এফেক্ট না দেন, অন্য কোনো এফেক্ট দেন, তাহলে শেল ফরম্যাটে এফেক্ট দেন, দেখুন এরকম টাইপের একটি এফেক্ট রয়েছে এখানে। তা এই এফেক্টটিও আপনারা দিতে পারেন। এই এফেক্টটি কিন্তু অন্য কাজে আপনাদের ভালো লাগবে, এরকম টাইপের এফেক্ট বিভিন্ন রয়েছে। এবং নিচে দেখুন আরেকটি টেক্সট রাখা রয়েছে, এই টেক্সটটিকে প্লেন বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে লোগো দেওয়া হয়েছে এবং তারপরে নিচে এসে আপনারা ক্যান্ডিডেটের নাম দিতে পারেন, বা আইডেন্টিটি কার্ড যদি অন্য পারপাসে হয় সেক্ষেত্রে আপনারা ক্যান্ডিডেটের নাম দেবেন, বা ক্যান্ডিডেটের নাম, বয়স, তার ডেজিগনেশন, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। তাই এইভাবে কিন্তু আপনারা কোনো আইডেন্টিটি কার্ডের ডিজাইন আপনারা বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন। তা বন্ধুরা, এবার ডিজাইন করার পর আপনাদের কী কাজ রয়েছে। তা বন্ধুরা, ডিজাইনটি করার পর আপনাদের এবার প্রিন্ট আউটটি ডিজিটাল মেশিনে ছাপাতে হবে। তা ডিজিটাল মেশিন স্বভাবতই 12-18 সাইজের প্রিন্ট আউট হয়। তা আপনারা ইমেজে গিয়ে একটি 12-18 ক্রিয়েট করে নেবেন। তা বন্ধুরা, 12-18 ইমেজটা ক্রিয়েট করার পর এবার যতগুলো আপনারা ডিজাইন করবেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু এখানে কপি করে ফেলবেন। তা দেখুন আমার এখানে প্রচুর ডিজাইন করা রয়েছে, অর্থাৎ এরকম টাইপের একটি কাজ এসছে বলে আমি আপনাদের দেখাচ্ছি। তা এই টাইপের, তা আপনারা এই আইডেন্টিটি কার্ডগুলো প্রত্যেকটি কার্ড একটি 12-18 পেজের মধ্যে ফেলে এটাকে কিন্তু সাইজ করে মেজারমেন্ট করে নেবেন এবং তারপর এগুলো কিন্তু একটি ডিজিটাল মেশিনে 12-18 পেজে প্রিন্ট আউট করে নেবেন।
বন্ধুরা ডিজিটাল প্রিন্ট আউটটি করার পর এবার আপনাদের যে যে জিনিসগুলো লাগবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইডেন্টিটি কার্ড কাটিং মেশিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তা এই কাটিং মেশিনটি কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মাত্র 2500 টাকার মধ্যে। এবং কাটিং মেশিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কার্ড হোল্ডার এবং রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কার্ড ঝোলানোর কিন্তু ফিতেগুলো রয়েছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ল্যামিনেশন পাউচ। তা বন্ধুরা এই সকল জিনিসগুলো কিন্তু আপনাদের আইডেন্টিটি কার্ড বানাতে লাগবে। তা এবার আপনারা কি করবেন, এবার আপনাদের যে আইডেন্টিটি কার্ডগুলো আপনারা প্রিন্ট করে আনবেন অর্থাৎ ডিজিটাল প্রিন্ট আউট করবেন। তা আমি এখানে একটি ভ্যাকসিন সার্টিফিকেট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকমভাবে আপনাদের যে আইডেন্টিটি কার্ডগুলো রয়েছে তা সেই আইডেন্টিটি কার্ডগুলো কিন্তু আপনারা এভাবে কিন্তু কাটিং করতে পারবেন, অর্থাৎ ডিজিটাল মেশিনে প্রিন্ট আউট করার পর আপনারা কিন্তু আইডেন্টিটি কার্ডগুলো কিন্তু এই মেশিনের সাহায্যে কাটিং করতে পারবেন। তা কাটিং করার পর এবার আপনাদের কি কাজ রয়েছে বন্ধুরা, কাটিং করার পর এবার আপনারা এটিকে একটি ল্যামিনেশন পাউচের মধ্যে ভরবেন। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ল্যামিনেশন পাউচের মধ্যে আইডেন্টিটি কার্ড বলুন বা যে কোনো ধরনের কার্ড বলুন এর মধ্যে ভরলাম এবং এটি ভরার পর আপনারা এটিকে ল্যামিনেশন করবেন এবং ল্যামিনেশন করার পর আবার আপনারা এই মেশিনটিতে কিন্তু এটি কাটিং করবেন। তা বন্ধুরা কাটিং করলেই কিন্তু আপনারা এরকম একটি ফরম্যাটে কার্ড আপনারা পেয়ে যাবেন। তাই এভাবে কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির কার্ড বানাতে পারবেন এবং কার্ডটি বানানোর পর আপনাদের পাশে যে হোল্ডারটি রয়েছে সেই হোল্ডারের মধ্যে কিন্তু প্লেন আপনারা যে ফিতেটি রয়েছে বা রিবনটি রয়েছে সেই রিবনটি লাগিয়ে দেবেন এবং যে আইডেন্টিটি কার্ডটি আপনাদের তৈরি হবে সেই আইডেন্টিটি কার্ডটি কিন্তু এর মধ্যে ভরে দেবেন। তা ভরে দিলেই কিন্তু আপনাদের আইডেন্টিটি কার্ড তৈরি। তাই এগুলো কোনো স্কুলের আইডেন্টিটি কার্ড হতে পারে বা কোনো কোম্পানির আইডেন্টিটি কার্ড হতে পারে বা যে কোনো প্রতিষ্ঠানের আইডেন্টিটি কার্ড আপনারা কিন্তু এই প্রসেসে কিন্তু বানিয়ে দিতে পারবেন। তা বন্ধুরা এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজেই আইডেন্টিটি কার্ডগুলো বানাতে পারবেন আপনাদের সাইবার ক্যাফেতে। তা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।